أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا إنك أنت الوهاب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم صل وسلم على نبينا محمد اللهم اجعلنا ممن صام رمضان وقام ليلة القدر إيمانا واحتسابا اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وإخواننا وأخواتنا وأبناءنا وبناتنا وأهلنا ومن له حق علينا والمسلمين من النار اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে রমাদানে পৌঁছে দিয়েছেন এবং এই রমাদানে অলরেডি আমরা 11 দিন অতিবাহিত করছি। আল্লাহ যেন আমাদের রমাদানের সিয়াম এবং কিয়াম এবং রমাদানে যে কোরআন আমরা পড়ছি সেগুলো যেন আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। এই রমাদানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে তিনি প্রতি রাতে যাদের নাম তিনি জাহান্নামের লিস্ট থেকে কেটে দেন। আল্লাহুম্মা জাআলনা মিনাল উতাকা। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম সূরা লুকমানের তাফসির এবং গত সপ্তাহে আমরা 1 থেকে 11 আয়াতের তাফসির করেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে শুরু হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ 12 নম্বর আয়াত থেকে। আমি বলেছিলাম যে লোকমান, এই সূরাটার নাম হচ্ছে সূরা লোকমান এবং এটা নামকরণ করা হয়েছে লুকমান আলাইহিস সালামের উপরে এবং এই 12 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে লোকমান আলাইহিস সালামের কথোপকথন। তো লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে, তবে অধিকাংশ স্কলারের মতে তিনি নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন পরহেজগার, আল্লাহর ওয়ালি এবং আল্লাহর অতি প্রিয় বান্দা। এটা আমরা বুঝতেই পারি না যে আল্লাহ কেমন তাকে পছন্দ করতেন যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু ওয়াসিয়াত নসিহত করেছিলেন এবং সেই কথাগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লার এত পছন্দ হয়েছে যে তিনি সেটাকে কোরআনের অন্তর্ভুক্ত করেছেন এবং এই লোকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত কত মানুষ, আমরা এই সূরা লোকমান পড়ছি, কিয়ামত পর্যন্ত সবাই সূরা লোকমান পড়বে এবং লুকমান আলাইহিস সালামের যে উপদেশ তার সন্তানদের প্রতি ছিল সেগুলো পড়বে। আমরা যেন এই উপদেশগুলো বুঝতে পারি এবং নিজের লাইফেও উপদেশগুলোকে কাজে লাগাতে পারি। আল্লাহুম্মা আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন হাবশী কৃতদাস, তিনি একজন ফ্রি স্লেভ ছিলেন এবং তাকে জ্ঞান দান করা হয়েছিল কিন্তু নবুয়ত দেওয়া হয়নি, মানে তিনি নবী ছিলেন না। খালিদ রাবি রহিমাহুল্লাহ বলেন, এটা তাফসির ইবনে কাসিরে এসেছে যে লোকমান আলাইহিস সালাম একজন হাবশী কৃতদাস ছিলেন। তো একদা তার মনিব, মানে তিনি যার আন্ডারে কাজ করতেন, তার মনিব তাকে বললেন যে তুমি একটা বকরি জবাই করো এবং বকরির গোশতের সবচেয়ে উৎকৃষ্ট 2টা টুকরা আমার কাছে নিয়ে আসো, মানে একটা ছাগল জবাই করে তুমি 2টা বেস্ট টুকরা আমার কাছে নিয়ে আসো। তো লোকমান আলাইহিস সালাম সেই ছাগল জবাই করে তার হৃৎপিণ্ড এবং জিহ্বা নিয়ে আসলেন। কিছুদিন পর পুনরায় তার মনিব তাকে আবার বললেন যে তুমি একটা বকরি জবাই করো এবং সেই বকরির সবচেয়ে খারাপ 2টা টুকরা আমার কাছে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম এইবারও বকরি জবাই করে সেই হৃৎপিণ্ড এবং জিহ্বা এই 2টা টুকরাই নিয়ে আসলেন। তখন তার মনিব তাকে জিজ্ঞাসা করলেন যে ব্যাপার কি, এটা কি ধরনের কাজ হলো? উত্তরে তিনি বললেন যে এই দুটি যখন ভালো থাকে তখন দেহের কোনো অঙ্গই এই দুইটির চেয়ে ভালো নয়, আর এই দুটি জিনিস যখন খারাপ হয়ে যায় তখন সবচেয়ে নিকৃষ্ট জিনিস এই দুটোই হয়ে থাকে। সুবহানাল্লাহ, দেখেন ওনার হিকমা, এই কারণে তাকে কিন্তু লোকমান হাকিমও বলা হয়। যে তিনি বুঝতে পারলেন যে জিহ্বা এবং হৃৎপিণ্ড, যে কল্ব, যে হার্ট, এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই দুইটা যদি ঠিক থাকে তাহলে এই দুইটা হয় বডির সবচেয়ে বেস্ট পার্ট, আর এই হৃৎপিণ্ড আর জিহ্বা যখন খারাপ হয়ে যায় তখন এই দুইটাই হয়ে যায় বডির সবচেয়ে খারাপ পার্ট। আচ্ছা,
আরো একটা বর্ণনা এসেছে যে লোকমান আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের যুগ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তো তখন একদিন তিনি কোনো এক মজলিসে ওয়াজ করছিলেন। তো ওয়াজ চলাকালে তার একজন রাখাল, মানে তিনি আগে রাখাল ছিলেন, লোকমান আলাইহিস সালাম আগে রাখাল ছিলেন। তো একজন রাখাল তখন তাকে বলল যে তুমি কি ওই ব্যক্তি নও যে অমুক অমুক জায়গায় তুমি আমার সাথে বকরি চড়াতে? উত্তরে তিনি বললেন যে হ্যাঁ, আমি ওই ব্যক্তি। তখন সেই রাখাল তাকে প্রশ্ন করে, তাহলে তুমি কি করে এই মর্যাদা লাভ করলে? মানে তুমি তো রাখাল ছিলে, এখন তুমি কি করে তুমি এত হিকমার অধিকারী হলে যে তুমি এখন মজলিসে এত সুন্দর করে ওয়াজ করছো? তখন লোকমান আলাইহিস সালাম তাকে জবাব দেন যে সত্য কথা বলা এবং বাজে কথা না বলার কারণে আমি এই মর্যাদা লাভ করেছি। তার মানে তিনি এই বর্ণনায় তার যে সাফল্য, এটার পিছনে দুইটা কথা বলেন, একটা হচ্ছে সত্য কথা বলা সবসময়, আরেকটা হচ্ছে অনর্থক বাজে কথা না বলা। আরেকটা রিওয়ায়াতে আছে যে তিনি তার উচ্চ মর্যাদা লাভের কারণ বর্ণনায় বলেন যে আমার এই উচ্চ মর্যাদার কারণ হলো আল্লাহর অনুগ্রহ। মানে প্রথমে উনি আল্লাহর অনুগ্রহের কথা স্বীকার করলেন, যেটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, বিশ্বস্ততা, সত্যবাদিতা এবং বাজে কাজ বর্জন। সুবহানাল্লাহ। কাতাদা রহিমাহুল্লাহ একটি বিস্ময়কর কথা বর্ণনা করেছেন। কাতাদা রহিমাহুল্লাহ বলেন যে লোকমান আলাইহিস সালামকে নবুয়ত এবং হিকমত এই দুইটার মধ্যে যে কোনো একটি গ্রহণের অধিকার দেওয়া হয়েছিল, মানে তাকে দুইটা অফার করা হয়েছিল যে তিনি হিকমত নিবেন নাকি তিনি নবুয়ত নিবেন। লোকমান আলাইহিস সালাম হিকমতকে গ্রহণ করেন। তখন রাত্রে তার ঘুমন্ত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম তার নিকট আগমন করেন এবং সারা রাত ধরে তার উপর হিকমত বর্ষণ করতে থাকেন। সকাল হলে দেখা যায় তার মুখ দিয়ে যা কথা বেরোচ্ছে সবই জ্ঞানপূর্ণ কথা। এটা কিন্তু তাফসিরে ইবনে কাসিরে এসেছে। তো তাকে নবুয়তের উপর হিকমতকে পছন্দ করার কারণ যখন জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, যদি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিতেন তবে তো কোনো কথাই থাকতো না, আমি ইনশাল্লাহ নবুয়তের দায়িত্ব ভালোভাবেই পালন করতে পারতাম। কিন্তু যখন আমাকে নবুয়ত এবং হিকমতের মধ্যে একটিকে বেছে নেওয়ার অধিকার দেওয়া হলো, তখন আমি ভয় পেলাম যে হয়তো নবুয়তের দায়িত্ব আমি ভালোভাবে পালন করতে পারবো না। সে কারণে আমি হিকমতকে গ্রহণ করলাম। মানে ওনাকে যখন দুইটা অপশন দেওয়া হয়েছিল এই বর্ণনার মতে, তখন ওনার বক্তব্য ছিল যে যদি আল্লাহ আমার উপর নবী হওয়াটা চাপিয়ে দিতেন তাহলে আমি সেটা মেনে নিতাম। কিন্তু যখন আমাকে দুইটা অপশন দেওয়া হলো, তখন উনি ভয় পেলেন যে নবুয়তের দায়িত্ব অনেক বড় দায়িত্ব, সেটা যদি উনি ঠিকমতো পালন করতে না পারেন, এই কারণে তিনি নবুয়তের পরিবর্তে হিকমতকে গ্রহণ করলেন। কাতাদা রহিমাহুল্লাহ এই যে এখানে যে আয়াতটা এসেছে, আচ্ছা আমরা আয়াতটা একটু বাংলাটা অর্থ করে নিই, তারপর আয়াতে তাফসিরে যাচ্ছি। 12 নম্বর আয়াত আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ওয়ালাকাদ এবং নিশ্চয়, আতাইনা আমরা দিয়েছিলাম, লোকমানকে আমরা দিয়েছিলাম, আল হিকমা লোকমানকে আমরা হিকমা দিয়েছিলাম। হিকমত মানে কি? হিকমত মানে হচ্ছে জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা। বাংলা এটাকে প্রজ্ঞা হিসেবে ট্রান্সলেট করা হয়। এটা হচ্ছে সময় উপযোগী কথা বলা এবং কাজ করার যোগ্যতা। তো আল্লাহ বলছেন যে আমরা লোকমানকে দিয়েছিলাম এই হিকমত। তারপরে তিনি কি বললেন আল্লাহ, যে আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া করো। আল্লাহ লোকমান আলাইহিস সালামকে আদেশ করলেন যে আমি তোমাকে প্রজ্ঞা দিয়েছি, অতএব তুমি আমার জন্য শুকরিয়া করো, আমার শুকরিয়া প্রকাশ করো, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়া মাই ইয়াশকুর এবং যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া করে, ফা ইন্নামা সেটা মূলত ইয়াশকুর লিনাফসি, সে আসলে তার নিজের উপরই কৃতজ্ঞতা প্রকাশ করে। মানে তার কৃতজ্ঞতাটা আসলে তার নিজের জন্যই, তার সেটা নিজেরই উপকারে আসে। ওয়ামান কাফার, আর যে কুফরি করে, এখানে কুফরির অর্থ হচ্ছে অকৃতজ্ঞতা, শুকরের অপোজিট। যে অস্বীকার করে, যে অকৃতজ্ঞ হয়, ফা ইন্নাল্লাহা তাহলে নিশ্চয়ই আল্লাহ, গনি তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, এবং হামিদ তিনি হচ্ছেন প্রশংসিত। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতে দেখতে পাচ্ছি যে আল্লাহ বললেন যে লোকমানকে আল্লাহ তাআলা হিকমা দিয়েছিলেন। হিকমতের ডেফিনেশন যেটা বললাম যে সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক কথা এবং কাজ করাটাই হচ্ছে হিকমত। আল্লাহ প্রথমেই লোকমানকে বললেন যে আমরা তোমাকে দিয়েছি প্রজ্ঞা,
তার মানে কাউকে যখন কোনো জ্ঞান দেওয়া হয়, কোনো এই হিকমত দেওয়া হয়, তার প্রথম কাজ হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লের শুকরিয়া আদায় করা। কারণ জ্ঞান বা প্রজ্ঞা মানুষের, এটাতে মানুষের নিজের কোনো ক্রেডিট নাই, কারো এটা ক্লেম করার কোনো সুযোগ নাই যে আমি অনেক জ্ঞানী। যাকে জ্ঞান দেওয়া হয়েছে তাকে বিনয়ী হতে হবে এবং তাকে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে এই জ্ঞান দানের জন্য। কারণ আমরা মানুষ, আমরা কিন্তু কোনো কিছুই জানতাম না। আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমরা সবাই আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা জানি যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা তাকে আসমাউল মানে কুল্লা, মানে সবকিছু, সমস্ত কিছু যে আসমা, সবকিছু যে নাম, সেটা আল্লাহ আযজা ওয়া জাল আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। তো জ্ঞান আসে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেটা সম্পূর্ণরূপে আল্লাহর দান। সে কারণে সবসময় আল্লাহর প্রতি এই জ্ঞানের জন্য, এই হিকমতের জন্য, এই প্রজ্ঞার জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে। এবং আমরা জানি একটা কথা যে কোরআনে আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তুমি শুকরিয়া করো তাহলে আমি কি করব, আরো বাড়িয়ে দিব। তার মানে আমি যদি আল্লাহর কাছে শুকরিয়া করি, তাহলে আল্লাহ এর বিনিময়ে কি করবেন, আমার জন্যই সেটা আরো বাড়িয়ে দিবেন। আর ওই আয়াতে আল্লাহ বলেছিলেন যে ওয়া ইন কাফারতুম, আর যদি তুমি অস্বীকার করো, মানে একটা নিয়ামত পাওয়ার পরেও যদি তুমি শুকরিয়া না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হচ্ছে অত্যন্ত কঠিন। কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত যদি আমরা গুনতে বসি, আমরা কখনোই সেটা গুনে শেষ করতে পারবো না। আমরা ছিলাম একটা তুচ্ছ পানি, তুচ্ছ বীর্য, যেটা হচ্ছে মানুষ কাপড়ে লাগলে সে কাপড়ের সে অংশ ধুয়ে ফেলে, এরকম একটা তুচ্ছ বীর্য থেকে আমার সৃষ্টি। আল্লাহ তাআলা বলেছেন মিম্মা ইন মাহিন, যে হচ্ছে একদম তুচ্ছ একটা পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। তারপরে আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন, বনি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা দান। এবং এই যে আমার যত মানে অঙ্গ প্রত্যঙ্গ, শারীরিক সুস্থতা, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস, আমার জীবন উপকরণের জন্য যা যা প্রয়োজন, সব কিছু কিন্তু আল্লাহ তাআলার দান। এই সব কিছুর জন্য যদি আমরা শুকরিয়া করতে বসি, আল্লাহ নিজেই বলেছেন তুমি কখনোই সেটা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিসসালাম একবার আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব, যখন এই যে শুকরিয়া আদায় করার এই ক্ষমতাটা, এটাও তো তোমার দান। সুবহানাল্লাহ। তাহলে আমি কিভাবে, কিভাবে আল্লাহ তাআলার সঠিকভাবে যোগ্য শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারি, মনে রাখতে হবে এই আলহামদুলিল্লাহটা আমি আল্লাহ মানে বলার শক্তি দিয়েছেন বলেই আমি বলতে পারছি। আল্লাহ যদি না চাইতেন, আমি আলহামদুলিল্লাহটা বলতে পারতাম না। তার মানে সবসময় আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে যে আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন, আল্লাহ তুমি আমাদেরকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করো। কারণ কোরআনে আল্লাহ বলেছেন যে কলিলাম্মা ইবাদিয়া শাকুর, আমার খুব কম সংখ্যক বান্দাই আছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা আসলে অনেক অকৃতজ্ঞ। আল্লাহ আযza আমাদেরকে এত কিছু দিয়েছেন, কিন্তু জীবনের কোনো একটা স্টেজে যখন আমি কোনো একটা না পাওয়ার জিনিস আমার চোখের সামনে আসে, তখনই আমরা আল্লাহর উপর ব্লেম করে ফেলি যে আল্লাহ আমি এটা চাচ্ছি, আল্লাহ তো আমাকে দিল না, আল্লাহ অমুককে এটা দিল, আমাকে কেন এটা দিল না। এই যে না শুকরি, এটা কিন্তু মানে এই কারণে আল্লাহ বলেছেন যে আমার বেশিরভাগ বান্দারাই হচ্ছে অকৃতজ্ঞ। সে কারণে আমাদের সবসময় দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে যেই অবস্থায় রাখো না কেন, আমি যেন তোমার শুকুর গুজার বান্দা হতে পারি। তারপরে দেখেন আল্লাহ বলছে যে যে শুকরিয়া আদায় করে সেটা কি তার নিজের জন্যই ভালো। ওই যে লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, শুকরিয়া করলে আল্লাহ সেই নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কখনো কখনো কোনো নিয়ামত ছিনিয়ে নিয়ে, তারপরে কখনো কখনো রিজিকের সংকোচন করে, অনেকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানমালের জানমাল দিয়ে, অসুস্থতা দিয়ে, বিভিন্ন ভাবে তিনি আমাদেরকে পরীক্ষা করেন। এবং এটাও তিনি কোরআনে বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। তো সর্বাবস্থায় আমাদেরকে বলতে হবে নাহমাদুহু আলা কুল্লি হাল, আমরা সর্বাবস্থায়
আল্লাহ তাআলার প্রশংসা করি সর্বাবস্থায়। আমাকে যদি আল্লাহ তাআলা কোনো অসুস্থতা দেন, কোনো বিপদের মধ্য দিয়ে নেন, তখনও আমার দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এটার মধ্যে অবশ্যই অবশ্যই কোনো কল্যাণ নিহিত আছে, যেটা আমরা এত স্বল্প বুদ্ধির মানুষেরা কিন্তু অনেক সময় বুঝি না। আমাদের প্রত্যেকের লাইফে এমন কোনো ঘটনা থাকে যখন, মানে এমন একটা স্টেজ থাকে যে একটা সিচুয়েশন নিয়ে হয়তো আমরা ফ্রাস্ট্রেটেড থাকি, কোনো একটা কিছু আমি পাচ্ছি না। ধরেন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইলাম, পারলাম না। যে কোনো কিছু একটা চাইলাম কিন্তু পারলাম না। ওই টাইমে অনেক আফসোস হয় আমাদের। পরবর্তীতে অনেক বছর পরে ওই যে আমার না পাওয়াটাকে নিয়ে কিন্তু আমরা শুক্রিয়া করি। আমরা কিন্তু তখন বলি যে ভাগ্য ভালো, তখন আমার সাথে ওটা হয়নি বা তখন আমি ওটা পাইনি। কিন্তু আমাদের ওই যে আমাদের হচ্ছে মানে চোখের সামনে যা হয়, আমাদের হচ্ছে চিন্তা ভাবনা খুব সীমিত। সো যখন যেটা চাই তখন সেটা না পেলে আমরা কি করি, সাথে সাথে হতাশ হয়ে যাই এবং আল্লাহর না শকর বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই। সব সময় মনে রাখতে হবে, নাহমাদুহু আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলার তৌফিক যেন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সবাইকে দেন। আচ্ছা, আর আল্লাহ বললেন যে ওয়ামান কাফার, যে অকৃতজ্ঞ হয়। এখন ধরেন আমরা কেউই শুক্রিয়া করলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে এত দিলেন। আল্লাহর কোনো বান্দাই যদি দুনিয়া শুক্রিয়া না করে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়, তো আল্লাহ বলে দিচ্ছেন কোনো সমস্যা নাই। কেন? কারণ আল্লাহ হচ্ছেন গনি। গনি হচ্ছে অমুখাপেক্ষী। আমার আপনার আলহামদুলিল্লাহ বলার, জাযাকাল্লাহ, মানে যে কোনো কিছু। এখানে আরেকটা কথা বলে রাখি যে মানুষেরও কিন্তু শুক্রিয়া আদায় করতে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে আম, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সো দুনিয়াতে কেউ যখন আমাদের উপকার করবে, তার প্রতিও কিন্তু আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ আমি যদি এই যে হাদিস, যে আমি যদি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করি, তার মানে আমি আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করলাম না। তো আল্লাহর প্রতি যদি আমি কৃতজ্ঞতা প্রকাশ না করি, কেউই যদি না করে, তারপরেও কি, আল্লাহ হচ্ছেন গনি। গনি মানে হচ্ছে, মানে যিনি হচ্ছেন অভাব মুক্ত, যিনি হচ্ছেন অমুখাপেক্ষী। সমস্ত সৃষ্টি যার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারো উপরে নির্ভরশীল না। কেউ যদি প্রশংসা, কোনো একটা মানুষও যদি প্রশংসা না করে, আল্লাহ সাহায্যের প্রশংসা করার জন্য আল্লাহ নিজেই বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রতিনিয়ত আকাশে এবং পৃথিবীতে, মাহফিস সামাওয়াতি মানে যে সপ্তম আকাশ, যে মানে সাতটা আকাশ, সাত আসমান, এবং মাহফিল আর্থ এবং পৃথিবীতে মাটিতে যা আছে সবকিছু কি করছে, সাব্বাহা লিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করছে। তারা সবাই আল্লাহ তাআলার তাসবিহ করছে। সো আমি আপনি হয়তো দেখতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু এই যে পাখি, তারপরে আল্লাহর যত সৃষ্টি, গাছ, ফুল, সমস্ত সৃষ্টি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার তাসবিহ করছে। সো এই কারণে আমাদের এক ওস্তাদা বলেছিলেন, এই কথাটা শোনার পর থেকে উনি কোনোদিন গাছের পাতা ছিঁড়েন না, গাছের একটা ফুল ছিঁড়েন না। কারণ ওই গাছের পাতাটা, গাছের ফুলটা কিন্তু তাসবিহ করে, প্রতি মুহূর্তে তারা তাসবিহ করে যাচ্ছে। সো আল্লাহ তাআলা এটাই বললেন যে তোমরা যদি আমার শুকরিয়া নাও করো, আমি হচ্ছি গনি। তোমাদের মানে তোমাদের প্রশংসার আমি মুখাপেক্ষী না। আমার বাকি সমস্ত সৃষ্টি আমার প্রশংসা করছে। আর আল্লাহ হচ্ছেন আল হামিদ। হামিদ হচ্ছে যিনি প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আমরা সূরা ফাতিহাতে শুরু করি এভাবে না, যে আল হামদ। আল হামদ মানে হচ্ছে সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা কার? লিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে বিশ্বজগতের রব আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করতে পারে। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা, এবং স্মরণ করো, ক্বালা লুকমানু, যখন লোকমান বলেছিল, লিবনিহি, তার পুত্রের উদ্দেশ্যে, যখন লোকমান তার ছেলেকে বলেছিল, ওয়াহুয়া ইয়াইদুহু, এবং তিনি তাকে ওয়াজ, আমরা বলি না বাংলায় ওয়াজ, ওয়াজ করা। ওয়াজ করা মানে কি? নসিহত করা, উপদেশ দেওয়া।
তিনি এমত অবস্থায় যে তিনি তার পুত্রদেরকে উপদেশ দিচ্ছিলেন। কি উপদেশ দিচ্ছিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। বুনাইয়া হচ্ছে খুব আদরের ডাক। ও মাই লাভিং চাইল্ড, এভাবে এভাবে বলা আর কি। হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। কেন? ইন্না শিরক, নিশ্চয় শিরক, শিরকটাকে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে জুলুম। এবং কেমন জুলুম? চরম, মানে ভয়াবহ। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এখানে যে 2 ডিগ্রি অফ এমফেসিস, ইন্না আবাল্লা, নিশ্চয়, অবশ্যই, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তার মানে এখানে যে লুকমান, ওই যে একটু আগে বললাম যে লুকমান আলাইহিসসালাম তার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছিলেন, যে উপদেশটাই আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছিল যে তিনি সেটাকে কোরআন অন্তর্ভুক্ত করেছিলেন। আর এই উপদেশের সবচেয়ে প্রথম উপদেশটা ছিল লোকমান আলাইহিসসালাম তার সন্তানকে দিয়েছিলেন যে, হে আমার প্রিয় সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরক করো না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তার মানে এইটা হচ্ছে, মানে এই যে ইমান, ইমানের গিফটটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গিফট। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলামের, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমান। জাস্ট আমরা যদি চিন্তা করি যে আল্লাহ না করুক আমরা যদি কোনো অমুসলিমের ঘরে জন্ম নিতাম, এই ইমান পাওয়াটা আমাদের জন্য কত কঠিন হতো। আমরা কতজনের পক্ষে সম্ভব ছিল যে মানে কোরআনকে জেনে, কোরআনকে ভালোবেসে তারপরে এই ইসলাম ধর্মে প্রবেশ করা। কিন্তু আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে এটা ফ্রি বা বার্থ, জন্মসূত্রে আল্লাহ আজ্জাওয়াজাল আমাদের উপর এই রহমতটা করেছেন যে তিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান করে তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন। তো এই যে ইমানের যে গিফট, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা গিফট। এই ইমানের সাথে মানুষ যখন কুফরি করে ফেলে, মানে একমাত্র আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ কি করে? ইসলাম ধর্মে প্রবেশ করে। আমাদের প্রথম ইসলামের যে প্রথমই হচ্ছে কালিমা তাইয়্যিবা, যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যি আর কোনো ইলাহ নাই, সত্যি আর কোনো উপাস্য নাই। সেই উপাসনার মধ্যে মানুষ যখন শিরক করে, অন্য কাউকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অংশীদার করে, আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জুলুম মানেই হচ্ছে চরম অন্যায়। এবং সেই জুলুমের মধ্যেও সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরকের জুলুম। নেককার লোকেরা যখন মৃত্যুবরণ করে, এটা অনেকেই বলেছে যে লোকমান আলাইহিস সালাম এই ওয়াসিয়াতটা করেছিলেন তার মৃত্যুর সময় তার সন্তানকে ডেকে। আল্লাহু আলাম। মৃত্যুর সময় মানুষ যখন একটা তার সন্তানকে বা নাতি নাতনিকে যে কথাগুলো বলে যায়, সেটা কিন্তু তার উপর এফেক্ট ফেলে, কারণ ওইটা হচ্ছে তার পক্ষ থেকে মেসেজ। হ্যাঁ, তো এই টাইমে লোকমান আলাইহিস সালাম তার সব মানে প্রিয় সন্তানকে, যে হচ্ছে তার সবচেয়ে প্রিয় ব্যক্তি, যাকে সে ছেড়ে যাচ্ছে এই পৃথিবীতে, তাকে কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্ট মোমেন্টে যদি আপনার মানে কিছু আম, সুযোগ থাকে, যে আমি জানি যে আমি বুঝতে পারছি যে আমি মারা যাব, ওই মোমেন্টে যদি আমি আমার প্রিয়জনকে কিছু বলে যেতে চাই, কোন কথাটা বলবো? যেটা আমার চোখে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই কথাটাই তো আমি আমার প্রিয়জনকে বলে যাব। ঠিক তেমনি লোকমান আলাইহিস সালাম সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা বলে গেলেন সেটা হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। এই কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জঘন্য অপরাধ। আল্লাহ আযাওয়াজাল বলেছেন যে শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি না বান্দা তওবা করে, মানে যদি মৃত্যুর আগে সে তওবা না করে, তাহলে শিরকের গুনাহ আল্লাহ তাআলা সেদিন ক্ষমা করবে না। এটা সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না যে কেউ তার সাথে শিরক করবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারেন। মানে এই শিরক ছাড়া, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন, দেখেন, যে শিরকের অপরাধ ছাড়া অন্য যে কোনো গুনাহ আমি চাইলেই ক্ষমা করে দিব। কিন্তু যে শিরক করবে সেটা অবশ্যই বান্দাকে ওই
গড়গড়া, মৃত্যুর গড়গড়া আসার পূর্বে অবশ্যই অবশ্যই তাকে তওবা করে যেতে হবে, না হলে এই গুনাহ আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাফ করবেন না। তারপর আল্লাহ বলেছেন যে ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তাহলে নিশ্চয়ই সে অনেক বেশি পথভ্রষ্টতায় সে পতিত হয়েছে, মানে সে অনেক সুদূর ভ্রান্তিতে সে পড়ে গেছে। সূরা মাইদাতে, সূরা মাইদার এটা 72 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যে মাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ, তাহলে অবশ্যই, হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করো আমাদের, আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছে। যে শিরক করবে, আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে আগুন। ওয়ামা লিযালিমিনা মিন আনসার, এবং এই যে সীমা লঙ্ঘনকারী ব্যক্তিরা ছিল, কেয়ামতের দিন এরা কোনো সাহায্যকারী পাবে না। দুনিয়াতে যারা যাদেরকে তারা আল্লাহর উপাসনার সাথে মানে শরিক করেছিল, সেটা কোনো পীর হোক, আউলিয়া হোক, ওই দিন কেয়ামতের দিনে তারা কেউ তাকে সাহায্য করতে পারবে না। আল্লাহ ক্লিয়ারলি বলে দিলেন যে এই কেয়ামতের দিনে এই জুলুমকারীদের কোনো সাহায্যকারী তারা পাবে না। শিরক সম্পর্কে আমাদের কেন জানতে হবে? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা ফুরকানে 23 নম্বর আয়াতে, যে যারা শিরক করে তাদের, তারা যে ধরেন শিরকও করলো, আবার সে অনেক ইবাদতও করলো, সে নামাজ রোজা করছে, বছরের পর বছর ওমরা করছে, অনেকবার হজ করে ফেললো, সাথে আবার যদি সে শিরকও করে, আল্লাহ কি বললেন? মা আমিলু, তারা যে কাজগুলা করেছে, মিন আমালিন, যে কোনো কাজ, ফাজআলনাহু, আল্লাহ তার এই আমলগুলাকে কি করবেন কিয়ামতের দিন? হাবা আম মানসুরা, হাবা মানে হচ্ছে ধূলিকণা, একদম মানে বিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ আযজা ওয়া জাল তাদের এই সমস্ত আমলগুলোকে কিয়ামতের দিন তার চোখের সামনে ধুলায় মিশে যাবে। কারণ আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি অপবিত্র কোনো জিনিস গ্রহণ করেন না। তার ইবাদতের মধ্যে অন্য কারোর উপর যদি আমরা 1%ও শিরক মিক্স করে ফেলি, সেই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সে যত বড় আমলধারী হোক না কেন, তার সমস্ত আমলকে হাবা আম মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণায় মিলিয়ে দেওয়া হবে। শিরক সম্পর্কে একটু কথা বলি যে উম, তার মানে আমরা বুঝলাম যে শিরকের গুনাহ তওবা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সে কারণে তাওহীদ এবং শিরক এটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ আমি কম আমল করি, কিন্তু সেই আমলটুকু যদি শিরক মুক্ত, বেদাত মুক্ত হয়, তাহলে আমি আশা করতে পারি যে আল্লাহ আযজা ওয়া জাল আমার সেই আমলগুলোকে কবুল করবেন। কিন্তু যদি আমার না জানার কারণে আমার আমলের মধ্যে শিরক ঢুকে যায় অথবা বেদাত ঢুকে যায়, তাহলে আমি যত আমল নিয়েই আল্লাহর সামনে উপস্থিত হই না কেন, কিয়ামতের দিন সেই আমল আমার কোনো কাজে আসবে না। নামাজ রোজা করে ওই পীরের মাজারে সিন্নি দিলাম, বা আমার সন্তান অসুস্থ, আমার সন্তানের বিয়ে হচ্ছে না দেখে কোনো হুজুরের কাছে যে তাবিজ নিয়ে আসলাম, পানি পড়া খেলাম, পানি পড়া বলতে যেটা নিজেরা রুকিয়া করা হয় সেটা মিন করছি না, অনেক হুজুর আছে যেরকম টাকার বিনিময়ে তাবিজ দেয়, পানি পড়া দেয়, কি কি করে। তারপরে অনেকে আছে যে গাড়ির মধ্যে আম, কোরআন রাখে, ছোট্ট একটা কোরআন রাখে, এই বিশ্বাসে যে এই কোরআন তার গাড়িকে হেফাজত করবে। অনেকে আয়াতুল কুরসি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে, এই বিশ্বাসে যে আয়াতুল কুরসি তাকে প্রোটেক্ট করবে। আগে দেখতাম যে আয়াতুল কুরসি লকেট পরে মানুষ, যে এই আয়াতুল কুরসি তার সাথে থাকলে আয়াতুল কুরসি তাকে প্রোটেক্ট করবে। তারপরে ব্যবসা প্রতিষ্ঠানে, তারপরে অনেকের বাসার দরজার উপরেও সাংকেতিক সাইন সহ কিছু অ্যারাবিক নাম্বার সহ কোন কোন দোয়া লেখা থাকে। এই বিশ্বাস করে তারা যে এটা হচ্ছে তাদের ঘরকে প্রোটেক্ট করবে। তুর্কিতে যে দেখে এসেছি ওই যে ব্লু আইজ, সমস্ত মানে দোকানপাটের নিচের কার্পেট থেকে শুরু করে জায়গায় জায়গায় ওরা এটা মনে করো ওরা লাকি চার্ম, এগুলা ভাবে যে ওদেরকে প্রোটেক্ট করবে। এই যে অন্ধবিশ্বাস, এই সবগুলার মাধ্যমে কিন্তু মানুষ শিরকে ডুবে যায়। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এখানে আরেকটা কথা বলে রাখি,
ক্যালিগ্রাফি, ইসলামিক ক্যালিগ্রাফি আমরা খুব পছন্দ করি আলহামদুলিল্লাহ, কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আমি যদি খুব সুন্দরভাবে ধরেন সূরা ইখলাস, ফালাক, নাস, তিন কুলের ক্যালিগ্রাফি আমি দেয়ালে ঝুলিয়ে রাখলাম, এটা যদি হ্যাঁ হ্যাঁ সৌন্দর্যের পারপাসে আমার ভালো লাগছে কোরআনের আয়াত ঝুলানো, সেটা সেই পর্যন্ত ঠিক আছে। যদি কোনো কারণে আমার মনের মধ্যে ঢুকে যায় যে এই যে দেয়ালে আমি সূরা ঝুলিয়ে রাখলাম তিন কুল, এখন এই তিন কুল আমাকে প্রোটেক্ট করবে, মনে রাখবেন ওইখানে কিন্তু শিরক ঢুকে যায়। সো বি ভেরি কেয়ারফুল। এই কারণে বলা হয় যে ইসলামিক ক্যালিগ্রাফি ঝুলানোর ক্ষেত্রেও কিন্তু সব সময় একটু সাবধান থাকতে হবে, বেস্ট হচ্ছে এগুলো না করা। কারণ কখন আমাদের মনের মধ্যে এই যে শয়তান শিরক ঢুকায় দিবে সেটা কিন্তু আমরা বুঝতেও পারবো না। শিরক দুই প্রকার, একটা হচ্ছে শিরকুল আকবার, একটা হচ্ছে শিরকুল আসগার। শিরকুল আকবার মানে হচ্ছে বড় শিরক, আর শিরকুল আসগার মানে হচ্ছে ছোট শিরক। বড় শিরক কোনগুলা? বড় শিরক হচ্ছে কোন ধরনের ইবাদতে আল্লাহর অংশীদার করা, আল্লাহর উদ্দেশ্যে নামাজ। আমরা জানি যে আমাদের সমস্ত ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। তো কেউ নামাজ করলো, রোজা করলো, কিন্তু মানে আবার মানত করলো হচ্ছে পীরের ওখানে, পীরের মাজারে, তখন সে কি করলো? তার ইবাদতের মধ্যে কিন্তু এটা বড় শিরক ঢুকে যায়। এবং এই যে এতক্ষণ যে আয়াতগুলো আমরা পড়লাম, এগুলা কিন্তু এই বড় শিরকের মানে বড় শিরকের পরিণাম। যে বড় শিরক করা অবস্থায় কেউ যদি তওবা না করে মারা যায়, তাহলে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তো এখন একটু আসি যে শিরক আসলে কিভাবে ঢুকলো। শিরক মানুষের মধ্যে মানে প্রথম থেকে তো ছিল না, কিভাবে শিরকটা ঢুকলো? এটা শুরু হয়েছিল নূহ আলাইহিসসালামের টাইমে। সূরা নূহতে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে নূহ আলাইহিসসালাম যখন তার কওমকে দাওয়াত দিলেন, তখন আমরা জানি নূহ আলাইহিসসালাম হচ্ছে সবচেয়ে বেশি টাইম ধরে মানে 950 বছর ধরে তিনি তার কওমকে দাওয়াতে দিয়েছেন। কিন্তু 950 বছরের টাইমে তার মানে ফলোয়ার ছিল মাত্র 80 জন, অ্যারাউন্ড 80 জন। তারা কি করতো? তারা নূহ আলাইহিস সালামকে জবাব দিয়েছিল যে ওয়াকালু, তারা বলেছিল লা তাযারুন্না আলিহাতাকুম, এই যে ইলাহ, এক আল্লাহ ছাড়া এই যে তারা অনেকগুলা ইলাহ ইলাহ মানতো। ওয়ালা তাযারুন্না, এখানে যে ইলাহগুলাকে তারা মানতো, আল্লাহ তাআলা সেই তাদের নামগুলো সূরা নূহের 23 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তাদের নাম কি? ওয়াদ্দা, ওয়ালা সুওয়া, ওয়ালা ইয়াগুসা, ওয়া ইয়াউকা, ওয়া নাসর। তারা মানে ওই ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর, এদেরকে তারা ত্যাগ করতে চায়নি, তাদের এই উপাস্যগুলোকে তারা ত্যাগ করতে চায়নি। তো বুখারীর একটা হাদিসে এসেছে যে এই যে আহ এই যে পাঁচজন দেবদেবী, এই পাঁচজনের এই পাঁচজন আসলে আল্লাহ তাআলা নেক আর সৎকর্মপরায়ণ বান্দা ছিলেন। এই পাঁচজন জীবিত অবস্থায়, তাদের সময়কাল ছিল আদম আর নূহ আলাইহিসসালামের মাঝামাঝি, মানে আদম থেকে নূহ আলাইহিসসালামের মাঝামাঝি সময় এই পাঁচজনের অবস্থান ছিল পৃথিবীতে। তারা খুব নেক ভক্ত ছিল, তারা অনুসারী ছিল, মানে তারা কিন্তু আল্লাহর নেক বান্দা ছিল। তারা যখন মারা যায়, তখন শয়তান কি করে? এ মানুষকে শয়তান কিন্তু ধরেন শয়তান খুব মানে পিএইচডি করা যে মানুষকে কিভাবে সে পথ পথ থেকে বিচ্যুত করবে। সে কিন্তু ধরেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শয়তান কোনোদিন তাকে ওয়াসওয়াসা দিবে না পরের দিন এসে যে তুমি নামাজ ছেড়ে দাও। না, সে আস্তে 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 মানুষকে ডেভিয়েট করে। তো এই পাঁচজন লোক যখন মারা গেল, শয়তান তাদেরকে বুঝালো যে তোমরা তো তাদের কথা জানো যে হ্যাঁ তারা এত ভালো লোক ছিল, বুজুর্গ লোক ছিল, তো তোমরা যখন মারা যাবা তখন তো তোমাদের সন্তানরা বা তার সন্তানরা তো এই লোকগুলার কথা ভুলে যাবে। সো এক কাজ করো, ওর ছবি, তাদের ছবি বা মূর্তি, স্কাল্পচার বানিয়ে রাখো, যাতে তোমাদের সন্তানরা জানতে পারে যে হ্যাঁ তাদের পূর্বপুরুষে এরকম নেককার পাঁচজন লোক ছিল যারা খুব আল্লাহ ভক্ত ছিল। এইভাবে স্কাল্পচারের শুরু হয়। তো এই প্রথম দিকে ভক্তরা কি করলো? যে তারা যেটা করতো সেটা সুদীর্ঘকাল পর্যন্ত মানে তাদের পদাঙ্কই অনুসরণ করত। তারা আল্লাহর ইবাদত, বিধিবিধান এগুলা মানে স্কাল্পচার বানানো ছিল, বাট তারা সুন্দর ঠিকঠাকই আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বিধিবিধান সবকিছু অব্যাহত রাখতো। এরা যখন মারা যায়, তখন কিছুদিন পরে শয়তান পরবর্তী প্রজন্মকে তখন প্ররোচনা দেয় যে
এই মূর্তিগুলাকে সামনে রাখো আর এই মূর্তিগুলার মানে এই মূর্তিগুলোর প্রতি বিনয় আর একাগ্রতা প্রকাশ করো। মানে এই যে আস্তে আস্তে শিরক, মূর্তি পূজা শুরু করে, তখন এইভাবে আস্তে আস্তে কিন্তু শয়তানের ধোঁকা বুঝতে না পেরে তারা এই যে প্রতিমা তৈরি করে তাদের উপাসনালয়গুলাতে স্থাপন করে, সম্পূর্ণ নতুন এক বংশধর আসে যারা হচ্ছে কি করে, পুরাপুরি শিরকে লিপ্ত হয়ে যায়, মূর্তি পূজা শুরু করে দেয়। তখন শয়তান তাদেরকে বোঝায় যে তোমাদের পূর্বপুরুষদের ইলাহ আর উপাস্য এরাই ছিল, তোমাদের পূর্বপুরুষরাও এইসব মূর্তিরই পূজা করত। তখন তারা কি করে, এই মূর্তিগুলার পূজা শুরু করে। এইভাবে কিন্তু আমাদের মানে মানব সভ্যতায় শির্ক, শিরকের ব্যাপারটা কিন্তু এইভাবে ঢুকে। তো এই যে একটা, এটা হচ্ছে যে শিরক আকবার। হ্যাঁ, আরেকটা এখন একটু শিরক আসগার নিয়ে বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা শিরক আকবরের মধ্যে নাই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আমাদের জন্য ভয়ের বিষয় হচ্ছে শিরকুল আসগার, যেটা হচ্ছে ছোট শিরক। যারা ধরেন শিরক নিয়ে, তাওহিদ নিয়ে যাদের পড়াশোনা আছে, যারা একটু মানে জ্ঞান রাখে, তারা কিন্তু, তাদেরকে শয়তান কিন্তু তাদেরকে দিয়ে এই শিরকুল আকবার করাতে পারে না, বড় শিরক করাতে পারবে না। শয়তান কি করে, তাদেরকে দিয়ে ছোট শিরক করায়। শয়তান তাদেরকে দিয়ে ছোট শিরক করায়। এখন কিছু ছোট শিরকের এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো যে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে কিন্তু আমাদের আমাকে দৈনন্দিন কাজের মধ্যে কিন্তু এই ছোট শিরক গুলাকে আমরা ঢুকিয়ে ফেলি। এবং ছোট শিরক থেকে আমাদের কেন আম, এত সতর্ক থাকতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে শিরক, এই ছোট শিরকটা এমন ভাবে ঢুকে যাবে, যেভাবে একটা অন্ধকার আমাবস্যার রাতে পাথরের একটা মানে মিহি একটা পাথরের উপর দিয়ে যদি একটা কালো পিঁপড়া হেঁটে যায়, তাহলে সেই কালো পিঁপড়ার অস্তিত্ব যেমন আমরা টের পাই না, শিরক আমার উম্মতের মধ্যে এমন ভাবে মিশে যাবে যে আমার উম্মত সেটা টেরও পাবে না। এবং তিনি ওই হাদিসে বলেছেন যে এটা সবচেয়ে ছোট এক্সাম্পল কি, কোনো কিছু আল্লাহ তাআলা অপছন্দ করেছেন, আল্লাহ তাআলা যেটাকে মানা করেছেন সেটাকে ভালোবাসা। ফর এক্সাম্পল, আল্লাহ তাআলা মিউজিককে হারাম করেছেন। আমার যদি মিউজিক শুনতে ভালো লাগে, মিউজিকের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, এটাও কিন্তু এই হাদিস অনুযায়ী মাইনর শিরক। অথবা আল্লাহ তাআলা কোনো কিছু একটা বিধান দিয়েছেন কিন্তু আমার সেই বিধানটা ভালো লাগে না, আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন কিন্তু আমার পর্দার বিধানটা ভালো লাগে না, যে কোনো বিধান, তখন সেটাও কিন্তু এই শিরকের মধ্যে ঢুকে যাবে। কি ভয়ঙ্কর কথা! তার মানে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল হিসেবে মানতে হবে, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে অবশ্যই আমার হারাম বলে মানতে হবে, সেটাকে মনের মধ্যেও আমার মানে কোনো দ্বিধা বিভক্তি থাকতে পারবে না। আরেকটা হাদিসে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ও আমার উম্মত, তোমরা এই ছোট শিরক থেকে বেঁচে থাকো। কারণ এই ছোট শিরকটা হচ্ছে ওই যে, এই হাদিসেও তিনি বলেছেন যে ক্রলিং অ্যান্ট, একটা পিঁপড়ার মানে পিঁপড়া যেরকম হেঁটে গেলে আমরা টের পাই না, ঠিক এইরকম ভাবে শিরক তোমাদের মধ্যে ঢুকে যাবে, তোমরা সেটা টের টের পাবে না। তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বেঁচে থাকবো এই শিরক থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন উশরিকা আন নুশরিকা বিকা শাইআন। এটা আচ্ছা, এটা আন নুশরিকা অথবা উশরিকা, দুইটা দিয়ে পড়া যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা নুশরিকা বিকা শাইআন লিমা আলামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম। এই দোয়াটা আমি আগে অনেকবার শেয়ার করেছি, আজকে আমি আবারও শেয়ার করে দিব। এটা হচ্ছে যে ছোট শিরক থেকে যেন আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে, ছোট শিরক থেকে বেঁচে থাকার দোয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এটাও কিন্তু সহিহ হাদিস থেকে বর্ণিত দোয়া। আচ্ছা, তো কিছু শিরকুল, যেটা বলছিলাম যে কিছু শিরকুল আজকার, যেটা ছোট শির, কিছু এক্সাম্পল যদি আমি দেই তাহলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে যে এটা কত ভয়াবহ জিনিস। যেমন ধরেন আম, কেউ বলল, কেউ অসুস্থ ছিল, সে একজন ডাক্তারের কাছে গেল,
তারপরে তার রোগ, আল্লাহ তাকে রোগ মুক্ত করলেন। তখন আমরা অনেক সময় বলে ফেলি যে ডাক্তারের হাত অনেক ভালো ছিল, ওই ডাক্তারের কাছে না গেলে তো সে মরেই যেত। শির শির ঢুকিয়ে ফেললাম। ডাক্তারের কোনো ক্ষমতা নাই রোগীকে বাঁচানোর। ডাক্তার সঠিক টাইমে সঠিক প্রেসক্রিপশন মানে রোগ ডায়াগনোসিস করে সঠিক প্রেসক্রিপশন দিতে পেরেছে, এই তৌফিকটাও তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো শুক্রিয়া করতে হবে আল্লাহর, যে আল্লাহ তাআলা ওই ডাক্তারকে এই তৌফিক দিয়েছেন যে তিনি আমার রোগ সঠিকভাবে নির্ণয় করে আমাকে সঠিক ওষুধ দিতে পেরেছেন। তারপর অনেক সময় ধরেন ওয়েদার প্রচন্ড খারাপ ছিল, কোনোভাবে ফ্লাইট ল্যান্ড করলো, তখন আমরা অনেক সময় বলে ফেলি যে পাইলট ভালো ছিল দেখে আজকে তুফানের মধ্যে ল্যান্ডিং করতে পারলাম, না হলে তো আজকে আমরা মরেই যেতাম। অনেক সময় ধরেন কেউ আপনাকে চাকরি দিল, তখন আমরা বলে ফেলি যে আপনি যদি চাকরি না দিতেন আমি তো মরেই যেতাম, আপনি আপনি আমাকে বাঁচালেন। সুবহান আল্লাহ। দেখেন এই কথাটা যখন আমরা বলি, তার মানে কি আমি ওই ব্যক্তিকে আমার রিজিক দাতা মেনে ফেললাম। রিজিক আসে আর রাজ্জাকের কাছ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে। ওই ব্যক্তির কোনো ক্ষমতা নাই আমার রিজিকে মানে একটা ভাত দেওয়ার। কারো ক্ষমতা নেই, কারোরই ক্ষমতা নেই। তো এই যে অনেক সময় আমরা এইভাবে বলি যে আপনি এটা না করলে তো আমি মরেই যেতাম। অনেক সময় আমরা বলি যে উপরে আল্লাহ নিচে আপনি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আল্লাহই আমাদেরকে রক্ষা করার মালিক। দুনিয়াতে আল্লাহ যদি পারমিশন না দেয়, কারো ক্ষমতা নাই আমার এক চুল উপকার করার, কারো ক্ষমতা নাই আমার এক চুল ক্ষতি করার। সো এই যে উপরে আল্লাহ নিচে আমি, অনেক সময় যে আমরা কথায় কথায় বলে ফেলি, এটাও কিন্তু মাইনর শিরক। তারপর একটা হচ্ছে রিয়া। এটা মানে এটা মানুষের মধ্যে ঢুকে যায়, রিয়া মারাত্মক একটা রোগ। রিয়া হচ্ছে মাইনর শিরক। মানুষ দেখানো কথা, মানুষ দেখানো কাজ, লোকের প্রশংসার জন্য কোনো কথা বলা, লোকে আমাকে দাতা বলবে এই কারণে হচ্ছে আমি সবার সামনে হচ্ছে একটা বড় একটা চেক দিলাম, এবং আমি চাইলাম এটা অনেকেই মানে অনেক, এগুলো আমি যে এক্সাম্পল গুলা দিচ্ছি এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে হয় অহরহ যেগুলা, সেখান থেকে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। যে অনেক সময় অনেকে মসজিদে একটা বিরাট অঙ্ক ডোনেশন করে, এবং সে এনশিওর করে যে ঘোষণায় জুম্মার খুতবার পরে কোনো একটা সময় যাতে বলা হয় যে ওই ব্যক্তি মসজিদে এত টাকা, এত লাখ টাকা ডোনেট করেছে। সুবহানাল্লাহ, রিয়া ঢুকে গেল। তার উদ্দেশ্য ছিল মানুষ যাতে জানুক, মানুষ যাতে তাকে দাতা বলে, তার মানে তার উদ্দেশ্য কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা ছিল না। তারপরে যেটা যে সবাই নামাজ পড়ছে, আমি কোথাও গেলাম, আমি এমনিতে নামাজ পড়ি না, এখন সবাই নামাজে দাঁড়ালো, আমার মনে হলো যে আল্লাহ সবাই নামাজ পড়ছে আমি না পড়লে কেমন দেখা যায়, তখন আমি নামাজে দাঁড়ালাম। তখন কি হলো, ওই নামাজটা আমি মানুষকে ভয় পেয়ে করলাম, আল্লাহকে ভয় পেয়ে করলাম না। ওইটার মধ্যে আমার রিয়া ঢুকে গেল। তারপরে অনেকে ধরেন অনেকবার হজ করলো, এসে বলে যে আমি এতবার হজ করেছি। তারপরে অনেকে আহ নামের নামের আগে হাজি লাগায়। কেন? কারণ সবাইকে জানতে হবে যে আমি হজ করে এসেছি। সুবহানাল্লাহ, তার মানে কি এই ইবাদতের মধ্যে শিরক ঢুকে গেল। আমার উদ্দেশ্য হচ্ছে হজ করে এসেছি, মানুষ যাতে আমাকে হাজি বলে। আল্লাহর চোখে আমার হজ মাকবুল হলো কি না হলো সেটা ব্যাপার না, মানুষ যাতে আমাকে হাজি বলে, এই টাইপের। তারপরে আহ অনেকে যে কথায় কথায় কসম করে ফেলে, যে আমার সন্তানের কসম, কোরআনের কসম, আমার বাবার কসম, কসম করে বললাম আমি এটা করি নাই। কসম যদি করতেই হয়, কসম করা যায় একমাত্র আল্লাহর নামে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কসম করাটা শিরক। এটা যেন আমরা কখনো না করি। তারপরে অনেকে ওই যে মসজিদ করে, মাদ্রাসা করে বাবার নামে, সেটা বাবার নামে। তো অনেক সময় হয়তো নিয়ত তার আম, রিয়া করা থাকে না, কিন্তু রিয়াটা কিভাবে ঢুকে, ধরেন আপনি আপনার বাবার নামে একটা কিছু করলেন, মার নামে কিছু একটা করলেন, দাদার নামে করলেন। তো ব্যাপারটা ওইভাবে প্রচার হয় যে অমুকে তার বাবার জন্য, তার মার জন্য, তার দাদার জন্য এই মাদ্রাসাটা করেছে, এই মসজিদটা করেছে। এটার মধ্যে একটা শিরক, রিয়া ঢুকে যাওয়ার প্রবণতা থাকে। তো স্কলাররা বলেন বেস্ট হচ্ছে আপনি জেনারেল একটা নাম দেন, আপনার বাবার জন্য করলেন কি কার জন্য করলেন, কার উদ্দেশ্যে সাদকায়ে জারিয়ার নিয়তে করলেন, সেটা আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ এটা আমি আমার বাবার জন্য করলাম, আমার দাদার জন্য করলাম। এটা থেকে মানে এটা হচ্ছে তাদের জন্য সাদকায়ে জারিয়া যেন হয়ে যায়, এটা আপনি আল্লাহকে বলেন। যদি আপনার সত্যি নিয়ত থাকে এটা তাদের জন্য সাদকায়ে জারিয়া হোক, তাহলে এটা আল্লাহকে বলেন, মানুষকে জানানোর তো কোনো প্রয়োজন নাই। তো এটা মানে এই ব্যাপারটা, মাইনর শিরকের ব্যাপারটা অনেক বেশি কঠিন,
আমরা অনেক সময় মাইনর শিরক মানে রিয়া করতে চাই না, একটা ভালো নিয়তে একটা কাজ শুরু করি, কিন্তু ওই যে শয়তানের কাজ হচ্ছে আমার আমল নামা থেকে সওয়াব কমানো, আমার আমলগুলাকে বরবাদ করা। তো শয়তান কি করে, আস্তে আস্তে কোনোভাবে সেটার মধ্যে একটা রিয়া, একটু মানুষ জানুক তুমি এটা মানে এত টাকা দান করলা, মানুষ একটু জানুক তুমি এটা করলা, মানুষ একটু জানুক, ভালো লাগবে, মানুষের প্রশংসা শুনতে আমরা সবাই ভালোবাসি, এইভাবে কিন্তু আমাদের আমলগুলা নষ্ট করে দেয় শয়তান। এইটা হচ্ছে এই কারণে শিরক, ছোট শিরক হোক বড় শিরক হোক, এটা ভয়ঙ্কর অপরাধ। বড় শিরকের অপরাধ তো বললামই, যে আল্লাহ তাআলা বললেন যে জান্নাত তার জন্য হারাম। আর ছোট শিরকের ক্ষেত্রে স্কলাররা বলেন যে মাইনর শিরকের ক্ষেত্রে, শিরকুল আসগারের ক্ষেত্রে চিরদিন তাকে জাহান্নামে থাকতে হবে না, কিন্তু কিছু এক পরিমাণ শাস্তি তাকে জাহান্নামে ভোগ করে তারপরে সে জান্নাতে যেতে পারবে তার আমল অনুযায়ী। তো আমরা তো কেউ চাই না যে একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে আমরা জ্বলতে চাই না। তো সব সময় সব সময় সমস্ত কাজে বারবার আমাদের নিয়তটাকে চেক করতে হবে, যে কোনো কথা যে কোনো কাজে কোনোভাবে যেন সেটার মধ্যে রিয়া ঢুকে না যায়, সেটার মধ্যে শিরক ঢুকে না যায়, সেটার মধ্যে বিদআত ঢুকে না যায়। সব সময় আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। যেটা বললাম যে আমি আমল কম করি, যতটুকু আমল করি সেটাকে বাঁচানোর চেষ্টা করি, না হলে ওই যে ফুটা কলসির মতো হবে, যে আমি উপর দিয়ে অনেক আমল করছি কিন্তু ছিদ্র দিয়ে হয়তো তলানি দিয়ে সব কিছু হয়তো বের হয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের সবাইকে শিরক মুক্ত, বেদাত মুক্ত, রিয়া মুক্ত, আল্লাহ তাআলার কবুল যোগ্য, আল্লাহ পছন্দ করেন এমন আমল করার তৌফিক যেন দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, শিরক নিয়ে আমি আসলে অনেকগুলো কথা বলে ফেললাম এই একটা আয়াতে, কারণ এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। রমাদানেও আমরা দেখেন আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করি যে ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার জন্য, আমলগুলো করার জন্য, আমল করার পাশাপাশি ততটুকুই সচেতন যেন আমরা হই আমলগুলোকে বাঁচানোর ক্ষেত্রে। এই কারণে বলা হয় যে হিডেন আমল, মানে যেটা আপনি লুকিয়ে লুকিয়ে আমল করতে পারবেন সেটা হচ্ছে বেস্ট, কারণ ওইটার মধ্যে শিরকের রিয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এবং সুরা আম, সুরা সাজদা, সুরা 32 নাম্বার যে সুরাটা, সেটার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতীদের একটা পুরস্কার হবে, যে জান্নাতীরা জানবে না সেখানে তাদের মধ্যে কি লুকায়িত আছে, কি আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। তো কোন কোন স্কলার বলেছেন যে এই যে লুকিয়ে রাখা এত নিয়ামত, এটা কাদের জন্য হবে, যারা লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করত, যারা গোপনে আল্লাহ তাআলার ইবাদত করত, আল্লাহ তাআলা তাদের জন্য, সেই সমস্ত বান্দাদের জন্য তার জান্নাতের মধ্যে এমন সম্পদ, এমন নিয়ামত লুকিয়ে রেখেছেন যেটা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করেনি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতের হকদার হওয়ার সৌভাগ্য যেন দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সূরা আনআমের 83 নাম্বার আয়াতটা যখন নাজিল হয়, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি। এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবীরা মানে খুব চিন্তায় পড়ে যান। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে তার ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে ফেলে না? মানে আমরা সবাই তো পাপ করি, পাপটা কিন্তু হচ্ছে নিজের উপরে একটা জুলুম, নিজের নাফসের উপরে একটা জুলুম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যা বুঝেছো সেটা না, তোমরা কি লোকমানের কথা শুনোনি? তিনি বলেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 13 নম্বর আয়াতটা পড়ে শোনান, যে এখানে আল্লাহ তাআলা ইমানের সাথে জুলুম মিশ্রিত করার কথা যে বলেছেন, এই জুলুমটা কি? শিরক, শিরকের কথা। তার মানে যারা ইমান এনেছে এবং ইমানের সাথে শিরক মিশ্রিত করেনি তাদের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা আহ 13 নম্বর আয়াতে লোকমান আলাইহিসসালাম তার ছেলেদেরকে কি উপদেশ দিলেন সেটা বললেন। মাঝখানে 14 আর 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে কথা বলছেন আমাদের সাথে। 16 নম্বর আয়াত থেকে আবার হচ্ছে লোকমান আলাইহিসসালাম তার সন্তানদেরকে কি কথা বললেন, ইয়া বুনাইয়া, এটা আবার লোকমান আলাইহিসসালামের কথা। তো 14 আর 15 নম্বর আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলছেন। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাই, ওয়াসাইনা, এবং আমি ওসিয়ত করেছি,
উপদেশ দেওয়ার জন্য কোরআনে দুইটা শব্দ ইউজ হয়, একটা হচ্ছে ওয়াসিয়া আর একটা হচ্ছে নাসিহা। নাসিহা মানে উপদেশ। ওয়াসিয়া আর নাসিহাতের মধ্যে পার্থক্য কি? নসিহা মানে যে কোনো টাইমে উপদেশ, যে কোনো টাইমে আমি কাউকে একটা ভালো কথা বলতে পারি, সেটা হচ্ছে নসিহা। আর ওয়াসিয়া হচ্ছে যেটা মৃত্যুর সময় দেওয়া হয়। মৃত্যুর সময় দেওয়া হয় একটু আগে যেটা বলেছি অলরেডি, যে মৃত্যুর সময় একটা মানুষ যখন কথা বলে, তার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, সবচেয়ে ভ্যালুয়েবল যে উপদেশ, সেই জিনিসটা হচ্ছে, ওইটা হচ্ছে মৃত্যুর টাইমে মানুষ দেয়। এই কারণে কিন্তু বলে যে মৃত্যুর আগে মানুষ ওসিয়ত করে যায়, এই শব্দটাই ওয়াসিয়া। তো আল্লাহ তাআলা এখানে কেন ওয়াসিয়া শব্দটা ইউজ করলেন? কারণ গুরুত্ব বোঝাতে, যে এইখানে তিনি মানুষকে যে উপদেশটা দিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ। নসিহতের চেয়ে এটার মানে ওজন অনেক বেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ আল্লাহ তাআলা মানুষকে দিচ্ছেন। কি উপদেশ? বিওয়ালিদাই, তার যে ওয়ালিদাইন মানে হচ্ছে মাতা পিতা, তার মাতা পিতার সাথে সৎ আচরণের উপদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। তার মানে দেখেন, প্রথমে লোকমান আলাইহিস সালামের থ্রুতে আল্লাহ তাআলা জানালেন সবচেয়ে ইম্পর্টেন্ট উপদেশ হচ্ছে কি? আল্লাহর সাথে শিরক করো না। সেকেন্ড উপদেশ কি? পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কোরআনের কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা তার সাথে মানে তার ইবাদতের পরপরই পিতা মাতার সাথে সৎ ব্যবহারের কথাটা এনেছেন। যেমন সূরা বনি ইসরাইলের 23-24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো উপাসনা করবে না এবং পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে। দেখেন, সেম সেম কিন্তু, যে আল্লাহর সাথে শিরক করো না, সাথে সাথে সেকেন্ড উপদেশ হচ্ছে পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওইখানেও আল্লাহ তাআলা ওয়াসিয়া শব্দটা ইউজ করেছেন, যে ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে, হুসনা হচ্ছে বেস্ট বিহেভিয়ার, সৎ ব্যবহার করতে নির্দেশ দিয়েছি। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর উপাসনা করো, কোনো কিছুতে তার অংশী করো না, এবং পিতা মাতা আত্মীয় স্বজন, এখানে আরো অনেক একটা লম্বা লিস্ট আছে, তাদের প্রতি সৎ ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত সালাত আদায় করা। তারপরে তিনি জিজ্ঞেস করলেন তারপর কোনটি? তারপর তিনি বললেন পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা। আর তারপরে কোনটি যখন জিজ্ঞেস করলেন তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা। এটা কিন্তু বুখারী এবং মুসলিম দুইটাতে এই হাদিসটা এসেছে। তার মানে আমরা বুঝলাম যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় পছন্দের আমল। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, এখানে পিতামাতা দুইজনের কথা বললেন, তারপরে বললেন এখন মা স্পেশালি মায়ের কথা বলছেন। হামালাতহু উম্মুহু, হামালাত মানে যে ক্যারি করা, হামালা মানে ক্যারি করাই, তার মা তাকে পেটে বহন করে, উম্মুহু তার মা তাকে পেটের মধ্যে বহন করেছে, ওয়াহনান, ওয়াহনান মানে হচ্ছে কষ্ট, শ্রম, দুর্বলতা, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট। দেখেন, আল্লাহ তাআলা এই প্রেগন্যান্সির যে মানে কষ্টটা, সেটাকে কি সুন্দরভাবে কোরআনে ফুটিয়ে তুলেছেন, যে তার মা তাকে পেটের মধ্যে বহন করেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট। এবং এই কষ্টের মধ্যে ওয়াহনান শব্দটার মধ্যে যেটা বললাম শ্রম, কারণ একটা মা যখন প্রেগনেন্ট হয় তখন সে তার অনেক কিছু হয়তো খেতে ইচ্ছা করে, পেটের সন্তানের কথা চিন্তা করে সে সেটা খায় না। অনেক কিছু তার খেতে ইচ্ছা করে না, সে সন্তানের কথা চিন্তা করে, সন্তানের ভালোর কথা চিন্তা করে সে কিন্তু সেটা খায়। যে কোনো কাজ ডাক্তার তাকে যখন বলে এটা বেবির জন্য ভালো, সে কিন্তু সেটাই করে। তো এই যে এটার জন্য, এটার মধ্যে প্রেগন্যান্সির মধ্যে তার একটা শ্রম, তার একটা কষ্ট এবং তার দুর্বলতা, তার একটা দুর্বলতা থাকে। আমরা জানি যে প্রেগন্যান্সি স্টেজ যখন মানে প্রথম ট্রাইমেস্টারে এক ধরনের কষ্ট, তারপরে বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয়, পেট ভারী হয়, মানুষ ঠিক মতো বসতে পারে না, রাতে ঘুমাতে পারে না, মানে এক কাত থেকে আরেক কাত হতে পারে না,
এবং সর্বশেষে হচ্ছে বাচ্চাটা যখন জন্ম হয় তখন অলমোস্ট একটা মা মারা যায়, যে কারণে কিন্তু বলা হয়েছে যে ওই মানে বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো যদি মা মৃত্যু হয় সে কিন্তু জান্নাতি, কারণ এটা এমন একটা পেইন, এই লেবার পেইন যে এটার মধ্যে দিয়ে গেছে সে এটা জানে। তো আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ বলছেন যে এই মা কষ্টের উপর কষ্ট করে তাকে পেটে বহন করেছে, তারপরে কি করেছে, ওয়া ফিসা আলুহু, এবং তাকে দুধ পান করিয়েছে, ফি মাইনি, 2 বছর, 2 বছর ধরে তাকে দুধ পান করিয়েছে। আনিশকুর লি, কি করো তুমি, হে বান্দা, তুমি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালি ওয়ালিদাই, এবং তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। সুবাহান আল্লাহ। আল্লাহ তাআলা এই যে গর্ভধারণের অবস্থায় যে মায়ের দুঃখ কষ্ট, এবং তারপরেও সন্তান জন্মের পরে 2 বছর পর্যন্ত যখন মা দুগ্ধ পান করান, তখনও আমরা জানি যে বাচ্চাটা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পর পর রাতে উঠে, মাটা অনেক মাস ঘুমাতে পারে না, একটা মা ঠিকমতো ঘুমাতে পারে না। তো এই যে কষ্ট একটা মা পালন করে একটা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে এবং জন্মের পরে, এই যে একটা মায়ের স্যাক্রিফাইস, এই কারণে দেখেন মায়ের এত সম্মান। আমরা এই হাদিসটা সবাই জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তিনি বললেন তোমার বাবা। তার মানে 3 বার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা বললেন, যে তোমার মা, তোমার মা, তোমার মা, তারপরে তোমার সৎ ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে তোমার বাবা। তো ইসলাম এই যে আমরা মানে মাতৃত্বের যে কষ্ট, সেটাকে দেখেন আল্লাহ তাআলা কিভাবে স্বীকৃতি দিলেন, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বললেন যে তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ প্রত্যাবর্তন হবে আমার কাছে, তোমারও প্রত্যাবর্তন আমার কাছে, তোমার পিতামাতারও প্রত্যাবর্তন আমার কাছে। সো আমি যদি সন্তান হিসেবে আমার দায়িত্ব পালন না করি, সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি যদি পিতামাতা হিসেবে দায়িত্ব পালন না করি, সেটার জন্য কিন্তু ইলাইয়াল মাসির, আল্লাহর কাছে আমার প্রত্যাবর্তন করতে হবে এবং আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। কোরআনে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তুমি বলো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা সবাই করি আমাদের বাবা মায়ের জন্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদের বাবা মা সব, যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত, যারা অসুস্থ তাদেরকে শিফায়ে আজিলান কামিলান দান করেন, যাদের বাবা মা মারা গেছে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌসের অধিকারী করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে আমার প্রতিপালক, আমার বাবা মার প্রতি তুমি দয়া করো, রহম করো, যেভাবে শৈশবে তারা আমার প্রতি রহম করে আমাকে প্রতিপালন করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে 1 ঘন্টা হয়ে গেছে, তো আমরা এখানে স্টপ করি, ইনশাল্লাহ 15 নম্বর আয়াতটা আমরা আহ নেক্সট উইকে করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, একটা কথা, আমি গত সপ্তাহে মিস্টেকেনলি একটা কথা বলেছিলাম তাহাজ্জুদের কথা, মানে বলতে গিয়ে আমি তারাবির কথা বলে ফেলেছিলাম, যে আমি ভুলবশত বলে ফেলেছিলাম যে তারাবির বেস্ট টাইম হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশে পড়া। না, তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 2 দিন পড়িয়েছিলেন জামাতে, সেই 2 দিন কিন্তু উনি এশার পরপরই পড়িয়েছিলেন। আমি বলতে চেয়েছিলাম যে যারা ওই তারাবি 8 রাকাত বা 20 রাকাত প্রথম রাতে যারা করতে না পারে, মন খারাপ করার কিছু নাই, রাতের শেষ তৃতীয়াংশে উঠে তারা সাহরির আগে তারা যেন ওই তাহাজ্জুদের অংশটা পড়ে ফেলে, কারণ তাহাজ্জুদের জন্য বেস্ট টাইম হচ্ছে ওইটা। আল্লাহ যেন আমার এই স্লিপ অফ টাং এর জন্য আমাকে মাফ করে, এবং আপনাদের সবার কাছেও আমি সরি বলে নিচ্ছি। আমরা আজকে এখানে শেষ করছি বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।